আমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে লেখাপড়ার মাধ্যমে রাজনীতিটা হবে এবং প্রত্যেকটা নেতা কর্মী বুঝে শুনে দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করবে। এই দেশপ্রেমের অপর নামে হচ্ছে নতুন ধারা বাংলাদেশ। নতুন ধারা মানে নতুন পথে হাঁটবে যে বাংলাদেশ, এবং এই বাংলাদেশের স্বপ্নই আমরা দেখি। যদি তাই না হতো তাহলে আমি কিন্তু লন্ডনে লেখাপড়া শেষ করে বাংলাদেশ আর আসতাম না। লন্ডনে সে পাউন্ড, যেই ঘন্টায় যে পাউন্ডগুলো আমরা পেতাম, সেই পাউন্ডের টাকার পরিমাণ দেখে গুনে গুনে ওইখানে থেকে যেতাম, কিন্তু সেটা কিন্তু করিনি। কারণ আমিও একদিন মারা যাব। মারা গেলে আমার স্বপ্ন এটাই যে দেশের মাটিতে মারা যেতে চাই এবং দেশের মানুষের জন্য কাজ করতে করতে মারা যেতে চাই। এবং শুধু তাই নয়, আমাদের যে মমিন মেহেদী, তিনি একজন ত্যাগী মানুষ। তিনি চেয়ারম্যান হিসেবে আমাদের জন্য অনেক করেছেন, অনেক দেখিয়েছেন, অনেক শিখাচ্ছেন এবং আমরা শিখতে শিখতে বড় হচ্ছি, আমরা শিখতে শিখতে হাঁটছি। আর আমরা এটাই চেষ্টা করব যে নতুন ধারা রাজনীতির প্রত্যেকটা নেতাকর্মী নির্লোভ বাংলাদেশের জন্য স্বপ্ন দেখে। যেমন আমাদের ওয়াজিদ রানা ভাই, তিনি একজন কর্মজীবী মানুষ, না অফিস শেষ করে তার পাশাপাশি নতুন ধারার জন্য কাজ করেন। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী হবে নির্লোভ, কাজের পাশাপাশি নতুন ধারা। কেননা রাজনীতি কিন্তু কোনো পেট নীতি না, রাজনীতি কিন্তু কোনো ইনকাম সোর্স না। তার জন্য এখন বাংলাদেশে যেটা চলছে, রাজনীতি করে কিন্তু মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এই টাকাগুলো কোথা থেকে আসে? এই টাকাগুলো আপনার টাকা, আমার টাকা, আমাদের সবার টাকা। এই যে চাঁদাবাজি কিন্তু কমলো না। এরা কি বলে সংস্কার করব, চাঁদাবাজি বন্ধ করব, শুধু কথা। গত 16 বছরে আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশ বলে বলে ফেনা তুলে ফেলেছে, একটা শব্দ স্মার্ট বাংলাদেশ। এখন এরা সংস্কার বলতে বলতে ফেনা তুলে ফেলছে, কিন্তু কিছুই হয়নি গত 16 বছরে। এই তারা, এটা শেষ তখনই হবে যখন জনগণ জাগ্রত হবে। বর্তমানে যেটা হচ্ছে, এরা যদিও এরা দাবি করে যে গণ অভ্যুত্থান, কিন্তু না, কোনো সাধারণ জনগণ কিন্তু তাদের সাথে ছিলেন না। সাধারণ জনগণ পেটের দায়ে সবসময় মুখ বুজে সহ্য করেছেন। 1971 সালে যখন জনগণের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তারা যুদ্ধে নেমেছিলেন। আবার মানুষ যুদ্ধ করবে। গণ অভ্যুত্থান হয়নি আসলে। যদি হতোই তাহলে মিস্টার সাজিদ সার্জিস উনি কিন্তু বলতেন না যে তাদের এই আন্দোলনে ছাত্র শিবিরের অনেক বড় অবদান ছিল। সেই কথাটা কিন্তু আজকে বলছেন, এর আগে কিন্তু বলেন নাই। নতুন নতুন শব্দ আসবে, নতুন নতুন বাক্য আসবে, আমরা দেখবো। আসলে তাদের সাথে কোনো জনগণ ছিলই না। কিভাবে তাদের সাথে এত বড় আন্দোলন হচ্ছে আমরা কিন্তু জানি, সাধারণ মানুষ আমরা জানি। এটা শেষ তখনই হবে যখন সত্যিকারের অর্থে কেউ আসবে এবং জনগণ তার সাথে একসাথে ঐক্যবদ্ধ হবে। এবং আমরা চেষ্টা করছি, আমরা বলবো না যে নতুন ধারা বাংলাদেশ কোনো আলাদিনের চেরাগ নিয়ে চলে এসেছে, হুট করে আমরা যাবো আর জনগণ আমাদেরকে গ্রহণ করে নিবে, তা নয়। আমরা চেষ্টা করছি, কেননা আমাদের সৃষ্টিকর্তা বলেছে তোমরা চেষ্টা করো, আমি দেয়ার মালিক আমি। অতএব আমরা চেষ্টা করছি, দেখি কি হয়। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি ভালো কিছুই হবে। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি 1 যুগ পূর্তি করে 13 বছরে পদার্পণ করেছে। আমরা মনে করি সাধারণ মানুষ নেতৃত্বের যেই নির্বাচন, সেখানে বরাবরই ভুল করেছে, যে কারণে 54 বছর ধরে দুর্নীতি, নৈরাজ্য, খুন, গুম, ধর্ষণ, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সংকটের মধ্যেই আমরা বরাবর থেকেছি। আজ সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য যে রাজনীতি মৌলানা ভাসানী করেছেন, আমাদের শেরেবাংলা একে ফজলুল হক করেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতল গনি ওসমানী করেছেন, সেখান থেকে, সেই ত্যাগের জায়গা থেকে কেউই এগিয়ে না আসার কারণে সাধারণ মানুষ বারবার বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, প্রতারিত হয়েছে। এই প্রতারণা, এই নির্যাতন, নিষ্পেষণ থেকে উত্তরণের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি 2012 সালের 30 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব থেকে রেড র্যালির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। আমাদের যে বার্তা সেটি স্পষ্ট, বারবার আমরা জনতারা যে প্রতারিত হয়েছি, সাধারণ মানুষ যে প্রতারিত হয়েছি, সেই প্রতারণা থেকে উত্তরণের জন্য এমন নেতৃত্ব এখন তাদেরকে বাছাই করতে হবে, আমাদেরকে বাছাই করতে হবে, যাতে আমাদের রক্ত চুষে আর কেউ ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর না হতে পারে। ক্ষমতায় এসে যেন আবার আমাদের রক্ত চোষার যেই অপচেষ্টা, সেটিতে ব্যস্ত থাকতে না পারে। আমরা খুব নিকট অতীতে দেখেছি 5 আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে হাজার হাজার কোটি টাকা আমাদের রক্ত চুষে দেশের বাইরে পাচার করা হয়েছে, শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনে আমরা অপারগ হওয়ার কারণে। আর নির্বাচন যেটি হতে যাচ্ছে, সেখানে আমাদের
নতুন ধারার যে চিন্তা চেতনার জায়গা, সেটা হচ্ছে এমন নির্বাচন যদি হয় যে সংস্কার এবং নির্বাচন মাঝামাঝি একটা প্রক্রিয়ায় সাধারণ মানুষকে ডাকা হলো যে আপনারা আসেন ভোট দেন, তখন যেটি হবে, অতীতের যে ঘটনাগুলো আমরা দেখেছি 72, 74 বা সর্বশেষ 2014, 2018, 2024 অদ্ভুত নির্বাচন হয়েছিল, তার চেয়েও ম্যাসাকার টাইপের নির্বাচন আগামী দিনগুলোতে হবে যদি সংস্কার এবং নির্বাচনের মাঝামাঝি কিছু একটা তারা করতে চায়। বিএনপি এবং সরকার যে মুখোমুখি অবস্থানে হয়েছে, সেই অবস্থানের মূল কারণ কিন্তু ক্ষমতা, জনতা নয়। কিন্তু জনতা যদি মূল কেন্দ্রবিন্দু থাকতো তাহলে নির্বাচনটা মুখ্য হতো না, সংস্কারটা মুখ্য হতো না, মুখ্য হতো জনগণ কি চায়। এখানে কিন্তু জনগণকে কোনোভাবেই তাদের চিন্তা ভাবনা জবাবদিহিতা কোথাও রাখা হচ্ছে না। তারা যদিও বলছে দেশবাসী, যদিও তারা বলছে জনগণ আমাদের সাথে আছে, অতীতের সরকারও বলেছে জনগণ আমাদের সাথে আছে, কিন্তু জনগণ তাদের সাথে ছিল না। এখনো এই সরকারে বলছে জনগণ আমার সাথে আছে, কিন্তু জনগণ তাদের সাথে নাই। দেখেন শহীদ মিনারে তারা বক্তব্য দিয়েছে, বলেছে সাধারণ মানুষ আমাদের সাথে আছে, কিন্তু সাধারণ মানুষ তাদের সাথে ছিল না।